সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন দেবদেবীর বিভিন্নভাবে পুজো করা হয়, কিন্তু আজ আমরা যে মন্দিরের কথা জানবো সেখানে পুরোহিত স্বয়ং আত্মাদের সাথে কথা বলেন। আমি থোড়ি কথা বলি, সব তো মায়ের কৃপা। কথা বলাই নয়, এই মন্দিরে আত্মাদের পুজো করা হয় ও পিণ্ড দেওয়া হয়। আরও শুনলে অবাক হবেন যে আত্মারা নিজেরা সেই পিণ্ড গ্রহণ করে। কি ভাবছেন এটা কোনো মিথ্যা কাহিনী? একদমই না, এখানে কোনো মিথ্যা নেই। পুরোটাই যে সত্যি সেটার প্রমাণ রয়েছে মন্দিরের আনাচে কানাচে। এই মন্দিরকে ঘিরে শুধুই রয়েছে একের পর এক রহস্য। এই মন্দিরে রাতের বেলায় আত্মারা হেঁটে বেড়ায় ও তাদের কথা শোনা যায়। এমনকি এই মন্দিরে মাটি খুঁড়লেই বেরিয়ে আসে বিষধর সব সাপ। আমি তো মাটি কাটি, মাটি যেখানে কুড়বো সেইখানে বার করে দিই। এই মন্দিরে রয়েছে বিশাল আকৃতির নাগ নাগিনী, যাদের মাথায় থাকে নাগমণি। তারা অমাবস্যার সময় গভীর রাতে এই মন্দিরে ঘুরে বেড়ায় ও মন্দিরকে পাহারা দেয়। এলাকাবাসীরা অনেকেই কিন্তু এই মন্দির চত্বরে গভীর রাতে নাগমণির আলোও দেখেছেন। মন্দিরের এক সেবাইতের সাথে কি ঘটেছিল সেদিন তা নিজেরাই শুনে নিন। এত বড় ফ্যান না, এত বড় মানে ছাতার মতন ইয়ে করে মাথায় উপরে এইখানে ঘরটা ছিল। এইখানে ঘরের উপরে মুরগাগুলোকে খাবার দিচ্ছিল। আর ও ছোট ঘর ছিল, ঝোপড়ি ঘর, মুরগা রাখা ছিল জালি লাগানো, আর উপর থেকে তিরপল দিয়ে আছে। আমি উঠাই নিয়ে এমনি করে দেখছি, ইয়া করে চালটা ফেলছি। আর যখন মুড়ি তো মাথা ঢুকাই দিয়েছি, ঢুকাইয়ে পরে বাইরে বেরাইয়ে দেখছি ওইখানে তো ফুটেই আছে আমার মাথায়। তখন আমি লোককে ডাকতে ডাকতে নাই, মানে কি হলো, অদৃশ্য হয়ে গেল, গায়েব হয়ে গেল। এছাড়াও এই মন্দিরের আশেপাশে ঘটতে থাকে অলৌকিক সব ঘটনা। যেমন নুনিয়া নদী থেকে গভীর রাতে উঠে আসে চুরুল ভূত এই পুকুরের মাছ খেতে, এবং তাদের দেখেছেন মন্দিরের সেবাইত। অনেক সময় কেউ দেখেছে, আমরাও দেখতে পেয়েছি। যারা যারা রাত্রে থাকে তারা দেখতে পায়। ওরা কারো ডিস্টার্ব করতে আসে না, ওরা নিজের স্থানে আসে। ওরা তো একাই আসে না, অনেকগুলো আসে। আর ওদের সেই নাকের টাইপের কথাবার্তা, মানে খোনা খোনা যে ভাবগুলো কথা বলে, সেই হিসাবে ওরা আসে। শুধু এখানেই শেষ নয়, এই মন্দিরে প্রেত আত্মারা গাছের মধ্যে বাস করে, মা কালীর সেবা করে। এমনকি এলাকার একজন বাসিন্দা দুপুর বেলাতে লাল শাড়ি পরে একজনকে ঘুরে বেড়াতে দেখেছেন, কিন্তু কাছে যাওয়ার পর সেই লাল শাড়ি পরা মহিলাটি উধাও হয়ে যায়। আতকে উঠলেন? হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। পশ্চিমবঙ্গের এক এমনই মন্দির যেখানে রহস্যের কোনো শেষ নেই। রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও এই মন্দিরে আসলে গা ছমছম করে উঠবে। একের পর এক রহস্যমণ্ডিত মা কালীর এই মন্দির। আর তাই আজকের ভিডিওটি বিনা স্কিপ করে দেখুন। পশ্চিমবঙ্গের আসানসোলের NH2 বাইপাসের একদম পাশেই রয়েছে রহস্যে মোড়া বিশ্বগয়া কালীবুড়ি মন্দির। মা যে এখানে জাগ্রত তার প্রমাণ পাওয়া যাবে মন্দিরে প্রবেশ করলেই। এই মন্দিরে মা কালী বাস করেন গাছের ডালে। একসময় মা কালীকে এখানে সকলে ডাইনি বলে মনে করত। অনেক লোক ভূত প্রেত পিচাচ বলে ছেড়ে দিত, কিন্তু পরে মা কালীকে সবাই চিনতে পারেন যে ইনি কোনো ডাইনি নয়, ইনি হলেন স্বয়ং মা কালী। মা কালীর এই মন্দিরে নিয়মিত বলি হয়। মা শ্মশান নিবাসী। এই মন্দিরে রয়েছে একটি কুয়ো, যার নাম প্রেত কুয়ো। কি হলো, নামটি শুনলেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠল, তাই না? এই প্রেত কুয়োর কাহিনী শুনলে আপনারা আতকে উঠবেন। এই কুয়োটি সাধারণ কোনো কুয়ো নয়, এর জল কখনো শুকায় না, কারণ এই কুয়োটি পাতালে গিয়ে মিশেছে। আর এই কুয়োতে থাকে প্রেত আত্মারা, যারা এই কুয়ো থেকে হাত বাড়িয়ে পিণ্ড গ্রহণ করে। যেমন যারা মারা যায় তাদের আত্মাকে শান্তি করার জন্য যেমন পিণ্ডি দান যাকে বলা হয়, যেটা বিশ্বগয়াতে হয়, তেমনি বিশ্বগয়া কালীবুড়ি মন্দির নামে যে পরিচিত,
এখানে পিণ্ড দান করা হয়। আর এই আত্মাদের আওয়াজ শোনা যায় গভীর রাতে। স্বয়ং মন্দিরের সেবায়িতরা সেই আওয়াজ শুনেছেন। আর একটা নিয়ম আছে, রাত 8টার পর আপনাকে এখানে ইন করতে দেবে না। রাত 8টার পর আমাদের নিয়ম লাইট অফ করতে হবে। তখন মারা আসে, তাদের নিজের স্থানে ভক্তদিগি করে। আপনাদের আরও জানিয়ে রাখি, এই মন্দিরের আশেপাশে অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলে সেই মৃত ব্যক্তির আত্মা এই মন্দিরেই চলে আসে। এসে বলে যে থাকবো, অনেকেই আসে, রাখি, থাকো ভাই, আমার তো কোনো ক্ষতি করে নাই। এমনকি এই মন্দির থেকে আত্মারা সহজে মুক্তিও পায় না। আত্মারা যখন মুক্তি পেতে চায় তখন তারা মন্দিরের পুরোহিতকে জানায়, আর মন্দিরের পুরোহিত মা কালীর সাথে পরামর্শ করেন যে আত্মাকে আদৌ মুক্তি দেওয়া সম্ভব কিনা। প্রেতাত্মারা যখন বলে মুক্তি চায়, তখন কি আপনি মুক্তি দেন? হ্যাঁ, মুক্তি আমাকে দিতে হয়। আপনারা হয়তো ভাবছেন যে এরকমও হয় নাকি, আমরা বানিয়ে বানিয়ে কাহিনী শোনাচ্ছি। আপনাদের বানিয়ে কাহিনী শোনাবো এত বড় দুঃসাহস কি আছে আমাদের? তবে মন্দিরের সেবায়িতদের থেকে যা শুনেছি তাই আপনাদের জানাচ্ছি, কারণ ওনারাই প্রত্যক্ষদর্শী। আর সত্য বা মিথ্যা যাচাই করতে হলে আপনাদেরকে স্বয়ং এই মন্দিরে আসতে হবে। তবে এইটুকু বলতে পারি, এই মন্দিরে প্রবেশ করলে আপনাদের মনে হবে যে অলৌকিক কিছু রয়েছে এই মন্দিরে। শুধু এখানেই শেষ নয়, এই মন্দিরের পিছন দিকে রয়েছে একটি বিষ্ণু মূর্তি। না, কোনো সাধারণ মূর্তি নয় এটির পিছনেও রয়েছে এক রহস্য। এই মূর্তিটি যেখানে রয়েছে সেখানে ছিল কিছু চলমান পাথর। হয়তো ভাববেন যে আমরা মিথ্যা বলছি, কিন্তু একেবারেই না। চলুন তাহলে নিজেরাই শুনে নিন সেই কাহিনী। তো ওইখানে যে বিষ্ণু ভগবান মন্দির আছে, ওই যে পাথরটা আছে, পাথরটা চলছিল দিনের বেলায় 10টার সময় পাথর চলছিল। পাথরটা ধরলাম, তারপরে একটা শঙ্খ ফেটে উঠলো, তারপরে প্রদীপ উঠলো, সঙ্গে সঙ্গে ওটা প্রতিষ্ঠা করে দিলাম। ও নিজের হাতে মূর্তি বানালাম। ও তখন থেকে ওটা হয়ে গেল বিশ্বগয়া মা কালীবুড়ি মন্দির। এই মন্দিরের রহস্য যেন শেষই হয় না। যতই শুনছি ততই আতকে উঠছি। এখানে রাতের বেলায় প্রেত আত্মারা এই মন্দিরকে পাহারা দেয়। কোনো ব্যক্তির উপর যদি ভূত প্রেত ভর করে, তাহলে কিছু বিশেষ দিনে মানব শরীর থেকে প্রেত আত্মাকে বের করা হয়। আমি কর্ম করি, মা করে, আমি কিছু করি না, সব মায়ের দয়া। প্রেত আত্মারা বেরিয়ে গেলে তাদের কিন্তু মুক্তি হয় না। মা কালীর সেবা করার জন্য তাদেরকে এই মন্দিরেই রাখা হয়। মায়ের কথা যতই শুনি ততই অবাক হয়ে যায়। মনের মধ্যে ইচ্ছে আসে ছুটে যায় মায়ের কাছে, নিজের চোখে দর্শন করি মাকে। কিন্তু মায়ের দর্শন পাওয়া কি এতই সহজ? তবে মায়ের দর্শন পেয়েছেন সাধক বাবা। সাধকই তো বলবো, কত সাধনা, কত তপস্যা করলে ঈশ্বরের দর্শন পাওয়া যায়, তাই না? চলুন না তার মুখ থেকেই শুনে নি মায়ের দর্শন লাভের কথা। কিভাবে মাকে পেয়েছিলাম আমি 93 শ্মশানে পেয়েছিলাম। এইটুকু মেয়ে, 7 বছরের মেয়ে। মা বলল যে আমাকে নিয়ে চল আর আমাকে জায়গা দে। তখন ওখানে জায়গা দেওয়া হয়েছিল। অনেক কষ্ট করেছি, অনেক বড় গল্প আছে, ইতিহাস আছে এটা। তখন মা বলতাম শ্মশানই বটি। তারপর মায়ে যখন সেবা করতে শুরু করলাম তখন মা নাম দিল মা কালীবুড়ি। মা কালীবুড়ি নাম দিল, তারপরে বিশ্বগয়া মা কালীবুড়ি হলো। এই মন্দিরে বাবা নিজে অনেক দুরারোগ্য ব্যাধির ওষুধ দিয়ে থাকেন। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই মন্দিরে বাবার কাছে। এই মন্দিরের কথা যতই বলা হোক না কেন, মনে হবে আরও বলি। রহস্য, ভক্তি, বিশ্বাস, আস্থায় মোড়া বিশ্বগয়া কালীবুড়ি মন্দির। আপনারা যদি এই মন্দির ঘুরে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা মায়ের কাহিনী শুনে যেতে চাইছেন তাদের বলবো অবশ্যই একবার ঘুরে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সাবস্ক্রিপশন করতে কিন্তু কোনো রকম চার্জ লাগে না। আবারও দেখা হবে নতুন এক অজানার খোঁজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালো রাখুন। ধন্যবাদ।